খবরের কাগজ পড়ো? হ্যাঁ স্যার, মোটামুটি পড়ি। আচ্ছা, এই যে ডোনাল্ড ট্রাম্প, একটা ইস্যু আমরা দেখলাম যে অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে খুব মানে ঘৃণ্যভাবে, এবং নাগরিকত্ব নিয়ে, আমেরিকার নাগরিকত্ব নিয়ে উনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কি পদক্ষেপ নিয়েছে? যে ওখানটাই যে আমেরিকাতে একটা মানে রয়েছে যে আমেরিকা মানে জন্মগ্রহণ করলে সেই দেশের নাগরিকত্ব পেয়ে যাবে, ওটাকে উনি এই সেকেন্ড টার্মে প্রেসিডেন্ট হওয়ার পর ওটাকে ক্যান্সেল করেছেন। যেটা জন্ম মানে বার্থ রাইট, যেটা মানে সিটিজেনশিপ, সেটা ক্যান্সেল করে করেছেন। আর কোনোভাবে সিটিজেনশিপ পাওয়া যাবে না তাহলে? মানে বার্থ রাইট মানে সিটিজেনশিপটাই ক্যান্সেল করে। তো ক্যান্সেল করি, তাহলে আমি যদি সিটিজেনশিপ পেতে যাই তাহলে আমাকে কী করতে হবে? জানিস আর কিছু এটাতে আপনি একটা বললেন যে বার্থ রাইট সিটিজেনশিপ ক্যান্সেল করেছে, আর কোনো স্টেপ মানে ডোনাল্ড ট্রাম্প আসার পরে আর কোনো স্টেপ? কানাডা বর্ডারে যে মানে মানে এমার্জেন্সি জারি করেছেন উনি, করেছিলেন। আর কানাডা বর্ডার না মেক্সিকো বর্ডার? মেক্সিকো খেয়াল করছে। আর উনি এনার্জি মানে একটা কিছু করেছিলেন, যেটাই এমার্জেন্সি জারি করেছিলেন, যাতে মানে ফসিল ফুয়েলের এটাকে কমানো যায়। তো ভারতবর্ষের কোন রাজ্যে এখন রাষ্ট্রপতি শাসন চলছে? মণিপুর। কী কারণ? ওখানটাই মণিপুরে মেনলি হচ্ছে মেইতি আর কুকি যে একটা সংঘর্ষ চলছিল, সেই একটা কনফ্লিক্ট, সেটা নিয়েই সংঘর্ষটা কেন দীর্ঘ প্রায় 1-1.5 বছর ধরে আমরা দেখে যাচ্ছি চলছে? স্যার, মণিপুরে অ্যাকচুয়ালি যেটা প্লেন অঞ্চল রয়েছে, প্লেন অঞ্চলেই অ্যাকচুয়ালি মানে মেইতিরাই থাকে, আর কুকি হচ্ছে অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলে থাকে। এবার সেখানটায় কুকিদের অ্যাকচুয়ালি ওরা ইএসটি মানে অন্তর্গত, আর মেইতিরা মানে ফেসিতে। এবার ইএসটিরা পাহাড়ি অঞ্চলেও যেমন থাকতে পারে, জমি কিনতে পারে, তেমন প্লেনেও জমি কিনতে পারে, কিন্তু ইএসসিরা ওখানে মেইতিরা ওরা হিলি অঞ্চলে মানে জমি কিনতে পারে না। অথচ মেইতেইরা ওরা হচ্ছে 50%-এর মানে বেশি মানে জনসংখ্যা ওদের মণিপুরে। এই নিয়ে ওদের মধ্যে একটা মানে চলছে যে আমাদের এই মানে ফেস্টি করা হোক, যাতে আমরা সব জায়গায় জমি কিনতে পারি, অন্যান্য স্ট্যাটাস আমরা পাই। আর এদিকে কুকিরা ওরা তো বলছে যে ওরা তো অ্যাকচুয়ালি বিধানসভায় ওরা প্রচুর সিট নিয়ে বসে আছে, ইভেন সমস্ত সুযোগ সুবিধা পায়। সেই কারণে ওরাও চাইছে যে ওরা এসটি স্ট্যাটাস না পায়, যাতে ওরাও বঞ্চিত হয়। এই জন্য এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে।